আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস। দর্শক দেখেন, এই ঘাসগুলো প্রচুর পরিমাণে পাতা হয়। আপনারা যদি দেখেন এখানে কী পরিমাণে পাতা, ভিতরে যদি দেখাই প্রচুর পরিমাণে পাতা, আর এর পাতাগুলি খুবই চ্যাপ্টা এবং মোটা। দর্শক, এই ঘাসটি আপনার অন্যান্য ঘাসের থেকে একটু আলাদা। এটি একটু জার্মিনেশন কম হয় অন্যান্য ঘাসের থেকে। আপনারা স্মার্ট নেপিয়ার কিংবা জারা বা এলিফ্যান্ট হাইব্রিড অথবা জাঞ্জিবার ওইসব ঘাস জমিতে রোপণ করলেই খুব সহজেই জার্মিনেশন হয়, কিন্তু এই গুয়াতিমালা হাইব্রিড ঘাসটি একটু জার্মিনেশন কম হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ঘাসের কাটিংগুলো আপনাদের বাসায় নিয়ে আপনারা এক জায়গায় বীজতলা করেন, তারপর আপনারা কিন্তু এগুলো বীজতলায় এই কাটিংগুলো লাগিয়ে দিবেন। তারপর বীজতলাতে যে গাছগুলো জার্মিনেশন হবে সেগুলো উঠিয়ে নিয়ে তারপর জমিতে 4 ফিট দূরত্ব দিয়ে তারপর লাগিয়ে দিতে পারবেন। তখন যেই গাছগুলো হবে সেগুলো উঠিয়ে লাগিয়ে দিলে তখন কিন্তু আর সেগুলো মারা যায় না। তো দর্শক, সেক্ষেত্রে এই সিস্টেমে যদি আপনারা রোপণ করেন তাহলে আপনাদের জমিও আর ফাঁকা থাকবে না। আর আপনারা যদি সরাসরি অন্যান্য ঘাসের মতো এই ঘাসের কাটিংগুলো জমিতে রোপণ করেন, তখন জমিতে যেই কাটিংগুলো মারা যাবে সে জায়গায় কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা পড়ে থাকবে। তখন কিন্তু আপনাদের গাছগুলো ভালো হবে না। আর চারাও বীজতলায় চারা করে চারা উঠিয়ে নিয়ে যখন জমিতে লাগাবেন তখন কিন্তু আপনার সবগুলো চারাই হবে এবং একসাথে এরকম আমাদের মতো ঘাস কিন্তু হয়ে যাবে। দেখেন, আমরা এদিকেও বীজতলায় চারা করে তারপর সেখান থেকে উঠিয়ে এনে লাগিয়েছি। দেখেন এখন কেমন হয়েছে, এই চারাগুলো এখনও রয়েছে ছোট অবস্থায়। গুয়াতিমালা ঘাসের কাটিং অর্থাৎ ঘাসের চারা দেখেন, এগুলো দেখেন নিচ থেকে কি পরিমাণ চারা ওঠে। তো দর্শক, এই ঘাসের কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।